আজকে আমরা স্ট্রং রুটস নিয়ে আলোচনা করব এবং সেখান থেকে বেশ কিছু এমসিকিউ সলভ করব। তো স্ট্রং রুটস এই পাঠ্যটি নেওয়া হয়েছে এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার থেকে, যেটা পাবলিশড হয়েছিল 1999 সালে এবং সহযোগিতায় ছিল অরুণ তিওয়ারি। কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেব, যেমন কালামের জন্ম, যেটা তার জন্ম হয়েছিল মিডিল ক্লাস তামিল ফ্যামিলিতে। কোথায় সেটা? মাদ্রাসের রামেশ্বরমে। প্যারেন্টস ছিল বাবা জৈনুল আবদিন, মা ছিল আসিয়াম্মা। তারা ছিল আদর্শ দম্পতি, আইডিয়াল কাপল। মাদারের লাইনেজ অর্থাৎ বংশধারার দিক দিয়ে ইংরেজদের থেকে বাহাদুর উপাধি প্রাপ্ত হয়েছিল। বাড়িটা সম্পর্কে বেশ কিছু তথ্য আমরা পেয়েছি গল্পে। সেখানে দেখব যে এনসেস্ট্রাল হাউস ছিল সেটা, এবং সেটা তৈরি হয়েছিল মিডিল অফ দ্য 19th সেঞ্চুরিতে। পুক্কা হাউস ছিল, যেটা লাইমস্টোন এবং ব্রিক দিয়ে তৈরি। অবস্থিত ছিল মস্কো স্ট্রিট, রামেশ্বরমের মস্কো স্ট্রিটে। তো চাইল্ডহুডে দেখব, চাইল্ডহুড সিকিওর ছিল, অর্থাৎ নিরাপদ ছিল সেখানে ম্যাটেরিয়ালি এবং ইমোশনালি দুদিক দিয়ে। ইটিংয়ে দেখব যে অ্যাট উইথ মাদার, অর্থাৎ মায়ের সঙ্গে খেত। কোথায়? না কিচেনের ফ্লোরে। কিচেনের ফ্লোরে বসে মায়ের সাথে খেত এবং মা কলার পাতা দিত, ব্যানানা লিভ। এবং সার্ভ কি করতো? ল্যাডলেট রাইস, অর্থাৎ হাতায় করে রাইস দিত। অ্যারোমেটিক সাম্বার, হোমমেড চাটনি, কোকোনাট চাটনি। শিবা টেম্পেলের সম্পর্কে বলা হয়েছে, সেখানে হচ্ছে ফেমাস টু পিলগ্রিমসদের কাছে রামেশ্বরমের এই শিবা টেম্পেল খুবই ফেমাস ছিল, এবং সেটা 10 মিনিটস ওয়াক ছিল, অর্থাৎ কালামদের বাড়ি থেকে 10 মিনিটে হাঁটা পথ ছিল। যদিও কালামের যে লোকালিটিটা সেটা মুসলিম অধ্যুষিত ছিল, কিন্তু হিন্দু ফ্যামিলি ছিল, এবং ওল্ড একটা মস্কো ছিল। আর প্রেয়ার্স, প্রার্থনা সম্পর্কে বলেছেন যে প্রার্থনার যে শব্দগুলো সেগুলো আসলে আরবিক শব্দ। মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সিটিং আউটসাইড, বাইরে বসে থাকতো প্রেয়ার হলের বাইরে। কিসের জন্য বসে থাকতো? না জয়নুল আবদিনের অপেক্ষায় থাকতো। তিনি প্রার্থনা সেরে বাইরে বেরিয়ে আসতেন, এবং এই যে মানুষগুলো, বিভিন্ন ধর্মের মানুষ সেখানে জড়ো হয়ে থাকতো। তো তারা পাত্রে করে জল আনতো, সেই জলে
আঙুল ডুবিয়ে প্রার্থনা করে দিত এবং সেই জলটা অসুস্থ ব্যক্তিদের জন্য বাড়ি নিয়ে যেত। এরপরে যেটা আমরা দেখব যে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, হাইস্ট প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, অর্থাৎ রামেশ্বরম মন্দিরের হ্যাঁ উচ্চ পর্যায়ের পুরোহিত ছিল এবং ক্লোজ ফ্রেন্ড ছিল জৈনুল আবদিনের, অর্থাৎ জৈনুল আবদিন এবং পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী দুজন ভালো খুব ক্লোজ ফ্রেন্ড ছিলেন এবং তারা দুজনে স্পিরিচুয়াল ম্যাটার্সগুলো ডিসকাশন করতেন। তারপরে আছে ফাদার্স ডে বিগিনস, বাবার অর্থাৎ কালামের বাবার যে দিনটা শুরু হতো ভোর 4টার সময় এবং সেটা রিডিং নামাজ অর্থাৎ নামাজ পড়ার মধ্য দিয়ে। ইউজ টু ওয়াক অ্যাবাউট 4 মাইলস, অর্থাৎ 4 মাইল হাঁটতেন। ওয়েন টু কোকোনাট গ্রোভ, তারপরে একটা নারকেলের বাগানে যেতেন। রিটার্ন টু উইথ 8 ডজন কোকোনাটস, 1 ডজন কোকোনাটস নিয়ে বাড়ি ফিরতেন। মোটামুটি গুরুত্বপূর্ণ কিছু তথ্য গল্পটার মধ্যে যা ছিল তার কিছু তুলে ধরার চেষ্টা করলাম আমি এখানে। আর কালাম কি করতো? কালাম অনুসরণ করেছিল, ফলোড হিজ ফাদার্স প্রিন্সিপালস, নীতি আদর্শগুলোকে তার সারা জীবন ধরে অনুসরণ করেছিল। এরপর যেটা আছে ওয়ার্ড নোট, ভিডিওটা পজ করে তোমরা এগুলো তুলে নিতে পারো বা মুখস্থ করে নিতে পারো। আমি এগুলো ডিসকাস করছি না, সরাসরি চলে যাচ্ছি আমি এমসিকিউতে। সেখানে দেখবো ফার্স্ট কোশ্চেন, স্ট্রং রুটস ওয়াজ রিটেন বাই, কে লিখেছে? অবশ্যই এটা যেহেতু অটোবায়োগ্রাফি, যে লেখক নিজেই লিখবে, এপিজে আব্দুল কালাম। স্ট্রং রুটস ইজ অ্যান এক্সট্রাক্টেড পোর্শন ফ্রম, অর্থাৎ মূল গ্রন্থটার নাম জিজ্ঞেস করছে, তো সেটা আমরা বলবো উইংস অফ ফায়ার। এরপরে আছে এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম। এপিজে আব্দুল কালাম was born into a middle class family. এরপর দেব এপিজে আব্দুল কালাম was born into a তামিল ফ্যামিলিতে জন্মলাভ করেছিলেন। তারপরে আছে দ্য নেম অফ কালামস ফাদার ওয়াজ, এখানে খুব সাবধান সাথে চয়েস করতে হবে, অর্থাৎ বানানগুলোই এখানে সমস্যা করবে। তো আমরা জানি জৈনুল আবদিন, অর্থাৎ বি অপশন ঠিক হচ্ছে। যদিও এ এবং বি একই রকম আছে, তো আমরা এই দুটাই এরকম বানানটা এটাই হবে আর কি। তো যাই হোক, নেক্সট আমরা দেখব দ্য নেম অফ কালাম মাদার ওয়াজ, কালামের মায়ের নাম ছিল আসিয়াম্মা, বানানটা হবে এটা। এপিজে আব্দুল কালামস ফাদার হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, ফর্মাল এডুকেশনও ছিল না, মাচ ওয়েলথও ছিল না। নেক্সট দেখব কালামস ফাদার পজেসড, কালামের বাবা পজেসড করছে, অর্থাৎ তার অধীনে যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রেট ইনেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারেসিটি অফ স্পিরিট। এরপরে দেখব কালামস ফাদার জৈনুল আবদিন ফাউন্ড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন, কার মধ্যে আইডিয়াল হেল্পমেটটা পেয়েছিলেন, অর্থাৎ আদর্শ একজন সাহায্যকারী, তিনি হচ্ছেন আসিয়াম্মা, তার স্ত্রী জৈনুল আবদিনের।
Kalam's parents were widely regarded as কি হিসাবে না আইডিয়াল কাপল হিসাবে। এটা কিন্তু নয়। IDLE এটার অর্থ কিন্তু অলস, খুব সাবধান। তো এটা আমাদের অপশন হলো আইডিয়াল, আদর্শ আর কি। সো নেক্সট কোশ্চেন, the British bestowed one of Kalam's mother's forebears the title of বাহাদুর টাইটেল পেয়েছিল। কালাম's parents were জৈনুল আবদিন অ্যান্ড আসিয়ামা। তো অপশন হচ্ছে বি অপশন, স্ট্রং রুটস ইজ অ্যান অটোবায়োগ্রাফি। নেক্সট আছে আমাদের কালাম's প্যারেন্টস ওয়্যার, কেমন ছিল কালামের বাবা মা? টল ছিল এবং হ্যান্ডসাম ছিল। ইন হিজ চাইল্ডহুড কালাম লিভড ইন দেয়ার অ্যানসেস্ট্রাল হাউস, প্রাচীন বাড়িটাতেই থাকতেন। তারপরে আমরা দেখব দি অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম ওয়াজ ফেয়ারলি লার্জ পুক্কা হাউস, এই অপশন। The ancestral house of Kalam was built in the middle of the 19th century. The ancestral house of Kalam was made of, এটা তৈরি লাইমস্টোন অ্যান্ড ব্রিক দিয়ে। The ancestral house of Kalam was situated on Moscow Street in Rameswaram. Kalameর father used to avoid inessential comforts and luxuries, অপ্রয়োজনীয় আরাম এবং আভিজাত্যের জিনিসগুলোকে এড়িয়ে চলতেন। অ্যাকর্ডিং টু কালাম হিজ চাইল্ডহুড ওয়াজ সিকিউর ছিল, ওয়াজ ভেরি সিকিউর। কালামস চাইল্ডহুড ওয়াজ সিকিউর, কেমন? দুদিক থেকেই, অর্থাৎ ইমোশনালি এবং ম্যাটেরিয়ালি। কালামস ফাদার প্রোভাইডেড অল নেসেসিটিস ফর হিজ ফ্যামিলি ইন টার্ম অফ ফুড, মেডিসিন অ্যান্ড ক্লথ। কালামস ফাদার ওয়াজ বাই নেচার, কালামের বাবা প্রকৃতিগতভাবে কেমন ছিল? অস্টিয়ার ছিল। কালাম নর্মালি অ্যাট উইথ, তার মায়ের সাথে খেত, উইথ হিজ মাদার। কালামস মাদার সার্ভড হিম ফুড অন এ, কিসের পাতাতে দিত? ব্যানানা লিভ, ব্যানানা লিফের উপর খাবারটা দিত। The lunch served to Kalam by his mother would include, কি কি যুক্ত ছিল সেখানে? তো এখানে আমরা দেখবো অল অফ দিসটা উত্তর হবে। সেখানে কোকোনাট চাটনি ছিল, রাইস সাম্বার ছিল, হোমমেড পিকেল ছিল। সো আমাদের উত্তর হচ্ছে অপশন ডি, অল অফ দিস। রামেশ্বরম ইজ ফেমাস টু দ্য পিলগ্রিমস বিকজ অফ, শিবা টেম্পলের জন্য ফেমাস। From Kalam's ancestral house, the Shiva temple was built, was about, এই যে প্রাচীন বাড়িটা শিবা টেম্পল, ফ্রম কালামস কত দূর, মানে শিবা টেম্পল থেকে কালামদের বাড়ি কতটা? তো সেটা আমরা দেখব যে 10 মিনিট ওয়াক। কালামস লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম ছিল। ইন কালামস লোকালিটি দ্য হিন্দু ফ্যামিলিজ লিভড উইথ দেয়ার মুসলিম নেইবার্স অ্যামিকেবলি। নেক্সট আছে কালামস ফাদার উড টেক হিম টু দ্য মস্কো ফর ইভিনিং প্রেয়ারের জন্য নিয়ে যেত তাকে। The evening prayer chanted in the old Moscow was Arabic, সেটা
When Kalam's father came out of the Moscow after the prayers, people were sitting outside waiting for him. They were of বিভিন্ন জাতি ধর্মের ছিল। সো আমরা ওটা উত্তর দেখব যে different religions. When Kalam's father was offered bowls of water, he would sanctify it by আঙুলে আঙ্গুল ডোবাচ্ছে সেইং এ পেয়ার। ঠিক, তাহলে অপশন আমাদের সি অপশন ঠিক, দুটোই হচ্ছে যেহেতু এ এবং বি। নেক্সট আমাদের দ্য ওয়াটার স্যাংটিফাইড বাই কালামস ফাদার ওয়াজ ক্যারিড হোম ফর ইনভ্যালিডসদের জন্য, অসুস্থদের জন্য নিয়ে যেত। ইনভ্যালিডস ইল পারসন অর্থাৎ ইনভ্যালিডস। দ্য নেম অফ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল ওয়াজ, রামেশ্বরম টেম্পলের হাই প্রিস্ট কে ছিল? পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী। বানানটা খুব সাবধান, সি অপশন ঠিক হবে। The words of Abdul Kalam's father filled him with a strange energy and এটা অবশ্যই enthusiasm হবে, এখানে আমাদের অপশনটা পেয়ে যাচ্ছি। Abdul Kalam's father would convey complex spiritual concept in simple down to earth, সেটা তামিল ভাষাতে সহজে বোঝাতে পারতেন। Next question, the coconut grove where Abdul Kalam's father used to walk down every morning was about, সেটা ছিল আমাদের 4 miles দূরে। নেক্সট কোশ্চেন আছে, according to Kalam's father, adversity always presents opportunities for introspection, অন্তর্দৃষ্টির জন্য। Introspection, B option. According to Kalam's father, whenever one feels lonely, he starts looking for company, অর্থাৎ এটা আমাদের এ অপশন উত্তর হবে। Kalam remembers his father starting his day at 4 a.m. ভোর 4টায় উঠত। According to Kalam's father, since adversity always presents opportunities for introspection, we must try to propitiate demonic forces with prayers and offerings. Next question আমরা দেখব, Kalam's father followed his routine till late 60s. Jainuddin started his day at 4 a.m. by reading namaz. APJ Abdul Kalam's own world was concerned with science and technology. Next question, Kalam's father believed that for people in distress he was a mere mediator, মধ্যস্থতাকারী হিসাবে কাজ করতেন। Kalam's father acted as a mere mediator. Kalam's father would return from their coconut grove, তাদের যে নারকেলের বাগান ছিল সেখান থেকে ফিরতো কখন? আচ্ছা, কখন জিজ্ঞেস করেনি, এটা হচ্ছে কি নিয়ে ফিরতো? about a dozen of coconuts, D option. Kalam's father used to take breakfast after his return, coconut grove থেকে ফেরার পরে। According to Kalam's father, whenever human beings are in trouble, যখন মানুষ সমস্যায় পড়ে তখন কি করে? they look for company, অর্থাৎ সঙ্গ খোঁজে, যেখানে সে কিছুটা হলো স্বস্তি, মনে সান্ত্বনা পাবে। নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু কালামস ফাদার whenever human beings reach an impasse, সেটা আমরা দেখব
অপশন বি হবে, they look for someone to show them the way out. জৈনুলাবদিন believed that, জৈনুলাবদিন বিশ্বাস করতেন, এভরি রিকারেন্ট ইংলিশ লঙ্গিং অ্যান্ড ডিজায়ার সেগুলো finds its own special helper. নেক্সট আছে, and once an individual severs his emotional and physical bond, he is on the road to, এগুলো সবই হবে উত্তর, অর্থাৎ all of this. Early in the morning, Kalam's father used to walk down to কোকোনাট গ্রোভ পর্যন্ত তিনি যেতেন। নেক্সট কোশ্চেন আছে, অ্যাকর্ডিং টু কালামস ফাদার, when we pray we transcend our body and become a part of the cosmos. This water was then carried home for an village. Here this water refers to sanctified lifted water. এটা উত্তর হবে এই অপশন। According to Kalam's father, prayer made possible a communion. এটা আমরা উত্তর লিখব, of the spirit between people, অর্থাৎ সি অপশন। According to Kalam, severing emotional and physical bond leads one to, এটা আমরা উত্তর লিখব, divinity. বাকিগুলো কাছাকাছি, আমার ডিভাইনিটি করছি। Kalam's father would start his day reading Namaz. Kalam's father, Pakshi Lakshmana Shastri, used to discuss spiritual matters গুলো, আধ্যাত্মিক আলাপ আলোচনা করতেন দুজনে, দুই বন্ধুতে। Pakshi Lakshmana Shastri was the highest priest of the temple at Rameswaram. APJ Abdul Kalam believed in the existence of a, আমরা উত্তর লিখব, ডিভাইন পাওয়ার। আবার এটাও কাছাকাছি, সুপার ন্যাচারাল পাওয়ারটা, কিন্তু আমরা উত্তর সি লিখব। About the meaning of the Arabic prayers chanted in the old Moscow, Kalam had faintest idea ছিল, সরি faintest idea নয়, এটা not the faintest idea. Kalam's father answered his questions in a low deep voice. The answer given by his father filled Kalam with energy and enthusiasm. The demonic forces, according to Kalam's father, are propitiated by prayers and offerings. The coconuts were carried by Kalam's father over his shoulder. Next question. After Namaz at dawn, Kalam's father walked to Coconut Grove. নামাজ পড়ার পরে কোকোনাট গ্রোভে যেতেন। What is the significance of the title Strong Roots in this extract? সিগনিফিকেন্সটা হচ্ছে, it symbolizes the important values in
instilled in the author during his childhood. What does Abdul Kalam's father teach him about troubles and sufferings in the extract? সেটার উত্তর আমরা দেখব। They are inevitable parts of life that lead to growth and self-discovery. অর্থাৎ অপশন সি। Last question. Based on the extract, how would you describe Kalam's mother? কালাম মায়ের পরিচয় কিভাবে দেবে? তার চরিত্রের বর্ণনা চাইছে এখানে, আমরা দেখব সেটার উত্তর হবে অপশন বি। She was known for her compassion and generosity towards others. অন্যের প্রতি মহত্তর কারণে তিনি ফেমাস ছিলেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে দেখব যে কালামস ফাদার ওয়াজ বর্ন ইন দ্য ল্যান্ড অফ রামেশ্বরম ইন এ তামিল ফ্যামিলি। জয়নুল আবদিন possessed a great innate wisdom. Jainul Abidin possessed a true generosity of spirit. Jainul Abidin found an ideal helpmate. Kalam's parents were widely regarded as an ideal couple. My mother's dash was the more distinguished, one of her forebears having been bestowed the title Bahadur by the British. তো সেক্ষেত্রে আমরা দেখব লাইনেজ, মাদার্স লাইনেজ। My austere father used to avoid all comforts and luxuries, সেখানে inessential. Abdul Kalam's ancestral house was built in the middle of the 19th century. Our locality was predominantly Muslim. Kalam's father would take him to the Moscow for pre-dawn. এটা উত্তর আমরা দেখব যে কালামের বাবা মস্কোতে তাকে নিয়ে যেতেন ইভিনিং প্রেয়ারের জন্য। নেক্সট, দিস স্যাংটিফাইড ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, এটা উত্তর হবে এ অপশন। Kalam's father always smiled and asked him to thank Allah the Merciful. Abdul Kalam's father told him that there was nothing dash about prayers. Nothing, এটার উত্তর হবে মিস্টেরিয়াস। According to Kalam's father, when one prays, he or she transcends his or her body and become a part of the cosmos. Kalam's father could convey complex spiritual concepts in every simple down-to-earth Tamil language. Adversity always presents opportunities for introspection. The answer of Abdul Kalam's father filled him with strange energy and enthusiasm. Kalam remembers his father starting his day at 4 a.m. by reading the Namaz, I am but a go-between. Abdul Kalam's father used to start his day at 4 a.m. by reading the Namaz before dawn. Next question. Kalam's father would return with about a dash coconut. এটা এক ডজন, এই ডজন।
The highest peak of the Rameswaram temple. Abdul Kalam's father put his hands on his head. Whenever human being reach an impasse, every dash anguish, longing and desire finds its own special helper. তো সেটা আমরা দেখব। রিকারেন্ট আবেদন, রিকারেন্ট অপশন ডি। এটি আমাদের শেষ কোশ্চেন। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ ট্রাই টু এমুলেট অপশন ডি। সো আজকে এই পর্যন্তই। তো এই বিষয়গুলো যদি মনে রাখা যায়, তাহলে অবশ্যই মূল কনসেপ্টগুলো ক্লিয়ার হবে এবং যেমনই প্রশ্ন আসুক সেখানে তুমি লিখে আসতে পারবে। প্রিপারেশন চালিয়ে যাও। আমি রয়েছি তোমাদের সাথে। আগামীকাল আরও দুটো টপিক নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ, ধন্যবাদ।